আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার চিকেন চিজ পরোটা রেসিপি শেয়ার করব। সকালের নাস্তায়, বাচ্চার টিফিনে, বিকালে চায়ের সাথে, এমনকি রাতের ডিনারেও পরিবেশন করতে পারেন। চিজ পরোটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনি ভীষণ টেস্টি। প্রথমেই পরোটার জন্য ডো তৈরি করে নিব। এই জন্য একটি পাত্রের মধ্যে 1 কাপ ময়দা আমি চেলে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে সব শুকনা উপকরণগুলি ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে ময়দার সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন ময়দাটা এরকম একটু ঝুরঝুর হবে, ঠিক সেই পর্যায়ে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা এমন হবে খুব শক্তও না, আবার খুব বেশি নরমও না। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোর উপরে আবারও সামান্য ঘি নিয়ে ডোর চারিদিকে মেখে দিয়ে এখন ডোর উপরে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিব। তার উপরে আবার একটি প্লেট দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এইবার আমি চিকেনের প্রিপারেশন করে নিব। এখানে আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলিকে ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে একে একে করে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন টিক্কা মশলা, স্বাদ মতো লবণ এবং ফেটিয়ে নেওয়া 2 টেবিল চামচ টক দই দিয়ে চিকেনের সাথে সব মশলাগুলি ভালো মতো মেখে নিয়ে দেখতে সুন্দর লাগবে, অথবা কালারের জন্য এখানে আমি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে চিকেনের সাথে আবারও সব কিছু ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঢেকে 10 মিনিটের জন্য রেখে আমি পরের প্রসেসে চলে যাব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে পেঁয়াজগুলি সফট হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলি যখন এইরকম সফট হয়ে যাবে তখন আগের থেকে মেরিনেট করে রাখা সব চিকেনগুলি দিয়ে পেঁয়াজের সাথে চিকেনগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে চিকেন ভালো মতো মিশিয়ে নিয়ে পাত্রটা ধুয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক মিনিট পরে ঢাকনাটা তুলে আমি চেক করে দেখেছি মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই স্প্যাচুলা দিয়ে মাংসগুলিকে চেপে চেপে একদম ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটি যে কোনো ম্যাশারের সাহায্যেও করে নিতে পারেন। মাংসগুলি ম্যাশ করে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিলেই পরোটার ভিতরের পুর একদম রেডি। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ভেজা কাপড়টা তুলে নিয়ে এই ডোটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুবই ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। এতে হবে কি পরোটাগুলি খুবই সফট হবে। এবার এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে আমি গোল করে বল বানিয়ে নেব। বলগুলি বানানো হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে একটি বল নিয়ে হাতের মধ্যে নিয়ে আমি একটা বাটি তৈরি করে নেব। বাটিটার মাঝখানে একটু মোটা রেখে চারিদিকে যতটা সম্ভব টেনে টেনে একটা বাটি তৈরি করে নিতে হবে। বাটিটা তৈরি করা হয়ে গেলে মাঝখানে পরিমাণ মতো চিকেনের পুর দিব, তারপর পরিমাণ মতো মোজারেলা চিজ দিব। আর এখানে চিকেনের পুর এবং মোজারেলা চিজ পরিমাণ মতো দিবেন। এগুলি পরিমাণে বেশি দিলে পরোটাটা বানানোর সময় চিজ এবং কিমাটা বের হয়ে আসবে। এখন টুপলি তৈরি করে নিব। এই জন্য চারিদিক থেকে একটু টেনে টেনে প্রথমে টুপলিটা তৈরি করে নিয়ে হাতের মধ্যে নিয়ে টুপলিটার উপর সাইডে একটু ঘুরিয়ে তারপরে মাঝখানে একটু হালকাভাবে চেপে বসিয়ে দিলেই টুপলিটা তৈরি। পরোটার জন্য আমার এই বলটা রেডি। এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব। এবার একে একে করে পরোটাগুলি তৈরি করে নেব। এই জন্য প্রথমে শুকনা ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে তারপরে বেলুনির সাহায্যে মিডিয়াম সাইজের একটি পরোটা তৈরি করে নেব। আর রেগুলার যে পরোটা আমরা খাই
তার থেকে একটু মোটা করে এই পরোটাটা তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি তাওয়া বসিয়ে প্রথমে খুব ভালো মতো গরম করে নিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটি পরোটা দিয়ে এক সাইডে হালকা করে ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দিব। আর আপনারা যদি এই পরোটাগুলি ফ্রোজেন করতে চান, দুই সাইডে হালকাভাবে একটু সেকা দিয়ে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখতে পারবেন মাস খানেকের জন্য। দুই সাইডে হালকা করে সেকে নিয়ে এখন এখানে তেল অথবা ঘি দিয়ে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পরোটাটা তুলে নিয়ে আমি পরের দুটো পরোটা একইভাবে ভেজে নেব। পরোটাগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এক একটি পরোটাকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগ করেও কেটে নিতে পারেন। এবার এই চিকেন চিজ পরোটার ভিতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দারুণ! আর এই পরোটাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।